বিক্রম মামলায় নয়া মোড়, শুনানি তালিকা থেকে তার নাম কাটল কে? বাড়ছে রহস্য, কার এই কাজ তা তদন্ত করে দেখার জন্য হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছে বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি দেবী প্রসাদের ডিভিশন বেঞ্চ। বিক্রম মামলার নতুন রহস্য, অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের আগাম জামিনের আবেদন গ্রহণযোগ্য হয়নি কলকাতা হাইকোর্টে, কিন্তু ওই মামলায় শুনানি ও আবেদনের 30 দিনের মধ্যেই হয়নি। কেন হয়নি তা খতিয়ে দেখতে গিয়ে ধরা পড়েছে জুলাইয়ের শুনানি তালিকা থেকে আবেদনকারীর বিক্রমের নামটি কেউ পেন চালিয়ে কেটে দিয়েছেন। কার এই কাজ তা তদন্ত করে দেখার জন্য হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছে বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি দেবী প্রসাদের ডিভিশন বেঞ্চ। নির্দেশ দেওয়া হয়েছে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিতে পারেন রেজিস্ট্রার জেনারেল। বিক্রমের আগাম জামিনের আবেদনটি নিষ্পত্তি করতে গিয়ে এই ত্রুটির বিষয়টি তাদের নির্দেশ উল্লেখ করেছে ডিভিশন বেঞ্চ। ত্রুটি ধরা পড়ার পর সংশ্লিষ্ট ব্রাঞ্চ ক্লার্ককে জিজ্ঞাসা করা হয়। তিনি যে প্রাথমিক ডিফল্ট লিস্ট পেশ করেন তাতে দেখা যায় সেখানে বিক্রমের আবেদনটি উল্লেখ রয়েছে, কিন্তু একটি সমান্তরাল লাইন টেনে ওই নাম কেটে দেওয়া হয়েছে। ওই ব্রাঞ্চ ক্লার্ক জানান তিনি নাম কাটেননি। তার দাবি ডিফল্ট লিস্ট তিনি ছেড়ে দেওয়ার পরে অসাধুর উদ্দেশ্যে কেউ করে থাকতে পারেন। হাইকোর্টের প্রশাসনিক নিয়মে কোনো মামলা দায়ের হলে মাসিক শুনানির তালিকায় নাম নথিভুক্ত করা হয়। পাশাপাশি দৈনিক শুনানির জন্য পৃথক একটি তালিকা থাকে। প্রথমে একটি ডিফল্ট লিস্ট তৈরি হয়, পরে তা ত্রুটিমুক্ত করে চূড়ান্ত মাসিক শুনানির তালিকা প্রকাশিত হয়। যেমন যারা জুনে আবেদন করেছেন তাদের আবেদনগুলি একত্রিত করে জুলাইয়ের প্রথমে শুনানির মাসিক তালিকা প্রকাশিত হয়। জুলাইয়ের শুনানির তালিকা গত 3 জুলাই প্রকাশিত হয়। তাতে বিক্রমের আবেদনটির উল্লেখ থাকার কথা থাকলেও তা ছিল না। তালিকায় ঠাঁই না পাওয়ায় বিক্রমের আইনজীবী রাজদীপ মজুমদার ওই দিনই বিষয়টি ডিভিশন বেঞ্চের নজরে আনেন। রাজদীপ বলেন, কেন এমন ঘটলো তা খতিয়ে দেখা হোক। সরকারি আইনজীবী শাশ্বত গোপাল মুখোপাধ্যায়ের কথায় ডিভিশন বেঞ্চ বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে। ঠিক কি ঘটেছিল নিশ্চয়ই সামনে আসবে। এই ছিল আজকের আয়োজন।